পবিত্র কোরআন পাক থেকে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন যে হাবিব, এ আমার নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত বানায়া পাঠাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী খালি গাছের জন্য রহমত নয়, আমার নবী খালি শুধুমাত্র মাছের জন্য রহমত নয়, গাছ বৃক্ষ তরুলতা পাহাড় পর্বতের জন্য খালি আমার নবী রহমত নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মাহবুব রে, ও আমার নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত বানায়া পাঠাইছি। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাবা রে, আমার দিনের নবী রহমাতুল আলামিনকে আমার আল্লাহ যদি এই দুনিয়ায় না বানাইতেন রে বাবা, আমার রাসূলকে যদি এই দুনিয়াতে না পাঠাইতেন, আমার আল্লাহ যদি আমার নবীকে এই দুনিয়াতে যদি না পাঠাইতেন, আমার আল্লাহ কুল কায়নাত, এই সারা জগৎখানা 18,000 মখলুকাত আমার আল্লাহ বানাইতো না। শুধু তাই নয় রে বাবা, আমার আল্লাহ যে একজন আছে, আমার আল্লাহ ওয়াহিদ, ওয়াহিদ আমার আল্লাহ একজন। এই আল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়ত প্রকাশ হইতো না। আমার আল্লাহ যে একজন আছে, আল্লাহর পরিচয় কে দিতে? আমার রাসূলকে এই জন্য পাঠাইছেন। আমার রাসূল আমার আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, সেই নবীর বিষয় নিয়ে 2-4টি আলোচনা। আমার নবী কেমন নবী ছিলেন বাবা? নবী আমার এই দুনিয়াতে 63 বছর আমার নবী জাহিরি হায়াত পেয়েছিলেন। কত 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 কয় বছর? 63 বছর। জোরে কোন কয় বছর? 63 বছর হায়াত পেয়েছিলেন। আমার নবী যখন এই 63 বছর যখন নবী আমার নবীর শেষ হয়ে গেলেন, নবী আমার দুনিয়া থেকে জাহিরি বিদায় নেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, আজরাইল রে, আজরাইল শুন শুন আজরাইল, আমার দোস্ত আজকে জাকানদানি করে নিয়ে আসবি। আজরাইল রে, আমার বন্ধু আজকে জাকানদানি করে নিয়ে আসবি রে। আজরাইল, আমার বন্ধুর কাছে যাবি, আমার বন্ধুর আগে আমার সালাম দেবি। ও আজরাইল, আর একটা কথা শুন, আমার বন্ধু বসতে দিলে বসবি, আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত তোরে বসতে না বলবে, আজরাইল রে, আমার বন্ধুর পাশে তুই বসতে পারবি না রে আজরাইল। আর আমার বন্ধুরে আরেকটা কথা বলবি, আমার বন্ধু যদি থাকতে চায় আমার বন্ধুরে থাকতে দিবি, আর বন্ধু যদি আসতে চায় বন্ধুরে আসতে দিবি। আজরাইল রে, খবরদার আজরাইল, কোনো বেয়াদবি যেন না হয়। আজরাইল, আমার বন্ধুর কাছে যাবি, যদি বন্ধু আসতে চায় আসতে দিবি, নিয়ে আসবি, আর বন্ধু যদি আসতে না চায় বন্ধুরে থাকতে দিবি। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম গিয়েছেন আমার নবীর বাড়িতে। আল্লাহ রাসূলের ঘরের দরজায় যে টোকা দিছে, আজরাইল আলাইহিস সালাম ঘরের মধ্যে যখন প্রবেশ করছে, এখানে বহুত লম্বা বাস বাবা, আমি শর্টকাটে বলতেছি। আজরাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ রাসূলের কাছে পৌঁছে গেলেন। আজরাইল দাঁড়িয়ে আছে। আজরাইল ডাক দিয়া কই, নবী আল্লাহর সালাম আগে নেন, তারপর আমি আজরাইলের সালাম। আল্লাহ রাসূল বলেছেন, আজরাইল রে, তুমি কির জন্য আসছো আজরাইল? আজরাইল বলে, নবী গো,
আজকে আপনার জাকানদানি করে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি থাকতে চান থাকতে পারবেন, আর যাইতে চাইলে যাইতে পারবেন গো নবী। এই বিষয়টা আপনার উপরে আমার আল্লাহ ছেড়ে দিয়েছেন। আজরাইলের এই কথা শুনে বাবা রে, আমার দিনের নবী ডাক দিয়া কয় আজরাইল, না না রে আজরাইল, আমি থাকবো না রে আজরাইল। আমার আল্লাহ যদি আমাকে নিতে পাঠাইছে আমি থাকবো না। আজরাইল আমারে তুমি নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালামের এই কথা আজরাইলের সঙ্গে আর আমার রাসূলের সঙ্গে আলোচনা চলতেছে রে বাবা। কথা যখন ফাইনাল হয়ে গেলেন, আল্লাহ রাসূল হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিয়েছে, রে আবু বকর রে, ও ওমর ওসমান আলী তোমরা কই এদিকে আসো। হযরত আবু বকর দৌড় মারে গেলেন, হযরত ওমর চলে গেলেন। আমার রাসূল ডাক দিয়া কয় আজরাইল রে, আমার ফাতেমা কই রে আজরাইল, ও আলী, ও আবু বকর রে, আমার ফাতেমা কই রে, আমার ফাতেমা রে একটু ডাক দিয়া আনো। হযরতে ফাতেমাকে ডাক দিয়ে আনলেন। আল্লাহ রাসূলের কাছে যখন ফাতেমা চলে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যে ফাতেমা তোমার কানটা একটু আমার মুখের গোড়ায় লাগাও। হযরতে ফাতেমার কানটা আল্লাহ রাসূলের মুখ মুবারকের কাছে লাগাইলেন। আমার রাসূল ডাক দিয়ে কয় ফাতেমা, ও মা, আমার মন সাক্ষী দেয় রে, আমি কি জানি আর বেশিক্ষণ সময় এই দুনিয়ায় থাকবো না রে ফাতেমা। আমার বাবা রে, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের যাওয়ার বিরহ ব্যথায় হযরতে ফাতেমা আল্লাহর ওই বাবার যাওয়ার বিরহ ব্যথায় ফাতেমা হাম করে টুকরে টুকরে কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূলের বেটি ফাতেমার কান্না দেখে আল্লাহ রাসূল ডাক দিয়া কয় ফাতেমা রে, তোমার কানটা আবার আমার মুখের কাছে লাগাও। হযরতে ফাতেমার কানটা আল্লাহ রাসূলের মুখ মুবারকের কাছে লাগাইলেন। আল্লাহ রাসূল বললেন ফাতেমা রে, ও ফাতেমা তুমি কান্দো না ফাতেমা, আমি দুনিয়া থেকে জাহিরি বিদায় নেওয়ার পর 6 মাস পর্যন্ত এই মদিনায় আগে কেউ মরবে না রে ফাতেমা। ফাতেমা আমি দুনিয়া থেকে যাওয়ার পর, এই মদিনা থেকে আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, জাহিরি বিদায় নেওয়ার পর মদিনায় 6 মাস পর্যন্ত আগে কেউ মরবে না রে ফাতেমা। 6 মাস পরে তুমি ফাতেমার সঙ্গে আমি রাসূলের কবরে দেখা হবে। ফাতেমা কান্দো না। এই কথা শুনে, বাবার কথা শুনে হযরতে ফাতেমা একটু মুস্কুরাইয়া দিলেন। সুবহানাল্লাহ কোন, একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ বাবা। আল্লাহ রাসূলের কথা শুনে, বাবার কথা শুনে ফাতেমা একটু মিষ্টি হেসে দিলেন। এই যে ফাতেমা ওই দিন যে একটা হাসি দিয়েছিলেন, মুস্কি হাসি দিয়েছিলেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত ফাতেমা একটা হাসিও দুনিয়ার মধ্যে দেন নাই। শিক্ষা দিয়ে এখন সুবহানাল্লাহ। এবার রাসূল দুনিয়া থেকে, এই পোলামানগুলো কি আছে ভলান্টিয়ার নাই, এটা কিন্তু বাবা জলসার সিচুয়েশন খারাপ হইতেছে, পরিবেশটা ভিন্ন ধরনের হইতেছে। পোলাপানগুলোকে আপনারা কন্ট্রোল করেন যাতে হলস্থুলি না করে। যেহেতু বাংলাদেশে ওয়াজিন একজন এসেছেন, তিনি এসে যদি পরিবেশ দেখে আমাদের ইন্ডিয়ান মানুষকে কি বলবে। আমি তো ধরেন যে আপনি এই জায়গারই, ধুলাত আমার বাড়ি, তো গতিকে ডিসিপ্লিন নেন, পোলাপানগুলো যাতে রাও না করে আর কি। আল্লাহ রাসূল জাহিরি বিদায় নিলেন দুনিয়া থেকে। আমার বাবারে, আল্লাহ রাসূল দুনিয়া থেকে জাহিরি বিদায় নেওয়ার পর বাবারে মদিনায় যেন কান্নার রোল পড়ে গেছে। সাহাবারা কান্দে, মদিনার কারো ঘরে রান্না বান্না হয় না, কারো ঘরে খাওয়া দাওয়া নাই, খালি কান্দে নবী নাই, নবী নাই, নবী নাই। আবু বকর কান্দে, ওসমান কান্দে বাবা, হযরত ওমর কান্দে বাবারে। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল দুনিয়া থেকে জাহিরি বিদায় নেওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিকের একটা বেমার হয়েছিল।
হযরত আবু বকরের বেমার কোনো ডাক্তারে কোনো কবিরাজে ভালো করতে পারে না। একটা কবিরাজের কাছে নিয়ে গেল, যাওয়ার পরে কবিরাজে ভালোভাবে গবেষণা করে দেখলেন। ভালোভাবে গবেষণা করে দেখার পর আবু বকরকে ডাক দিয়ে কয়, কবিরাজে, আবু বকরে, ও আবু বকর, তোমার কলিজাটা নষ্ট হয়ে গেছে রে। আবু বকর জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর বলে, কবিরাজ রে, আমার কি করে কলিজাটা নষ্ট হয়ে গেল রে? আবু বকর, কবিরাজ, আমার কলিজাটা কিভাবে পয়সা গেল রে? কবিরাজের ডাক দিয়া কয়, আবু বকরে, তোমার মনের চাইতে, তোমার জানের চাইতে যারে ভালোবাসো রে আবু বকর, ওই মানুষটাই তোমার কলিজায় আঘাত দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আরে আর কতকাল রাগবা দয়াল প্রেমের জেলখানাই, আর কতকাল রাগবা দয়াল প্রেমের জেলখানাই, অদম কাঙ্গাল কান্দে দেখো মুক্তির বাসায়, অদম কাঙ্গাল কান্দে দেখো মুক্তির বাসায়, আর কতকাল রাগবা দয়াল প্রেমের জেলখানাই, হায়রে আর কতকাল রাগবা দয়াল প্রেমের জেলখানাই। আমি ভাবিয়া তোমার সাধু চেয়েছিলাম প্রেমের মধু, সর্প হয়ে সবল দিলা আমার কলিজায়, আর কতকাল রাগবা দয়াল প্রেমের জেলখানায়। এ বাবা, আল্লাহ রাসূলের অনেক কষ্টের জীবনী বাবা বললে রাত দিন শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূলের জীবনী বলে কেউ শেষ করতে পারবে না। কথা কোন ঠিক না ঠিক? বাবা, আজকে আমরা জেনারা এই জায়গাতে এসেছি,